Hey, what's up? Welcome back to another video vlog. So আমি হলাম ইফতিখার মুর্শিদ, তোমরা দেখছো ভাইব শুট ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে আমি চলে এসেছি মামা বাড়িতে, কারণ কালকে একটা মামা বাড়িতে ফ্যামিলি পার্টি সেলিব্রেট করা হবে। সো এখন বাজে রাত 10টা, কারণ আজকে পুরো বাড়িটাকে ডেকোরেশন করা হচ্ছে, রান্না বান্না সব করা হবে এবং বাড়িটাকে কীভাবে সাজাচ্ছি তোমাদের দেখাবো। অ্যান্ড যেটা মেন মানে যে ফ্যামিলি পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে যে কারণে, সেটা হলো আমার দাদা হচ্ছে লন্ডনে থাকে অ্যান্ড সে হচ্ছে কি বিয়ে করেছে, বিয়ে করা হলো আই থিঙ্ক 2 ইয়ার্স, অ্যান্ড সে অলসো আসবে ইন্ডিয়াতে 2 ইয়ার্স পর আসবে। সে উপলক্ষে একটা ফ্যামিলি পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। সো আমরা সবাই চলে এসেছি অ্যান্ড আজকে রাতে থাকবো মামা বাড়িতে। অনেকদিন পর হচ্ছে গাইস, প্রায় 5 মাস আগে। অ্যান্ড ঠিকই হচ্ছে কি আমার নানা মারা গেছিলো 2023, ওকে, হ্যাঁ 10 ডিসেম্বর আমার নানামাটা মারা গেছিলো। অ্যান্ড তখন এসে থেকেছিলাম হচ্ছে 3 দিন, তারপর থেকে থাকা হয়নি আমার বাড়িতে, কারণ পড়াশোনার ক্ষেত্রে হোস্টেলে অলসো টিউশন সব কিছু বাড়িতে থাকা হয়, মামা বাড়িতে সেরকম থাকা হয় না, ছোটো তো অনেক থেকেছি। সো আজকে চলে এসেছি হচ্ছে মামা বাড়িতে, অনেক দিন পর আসছি মামা বাড়িতে হচ্ছে রাত কাটাবো। সো একটা আলাদা এক্সাইটেড গাইস। সো চলো তোমাদের দেখাচ্ছি যে কীভাবে আমরা সব কিছু ডেকোরেশন করছি আর কী কী আছে। সো চলো ভিডিও দেখাই। সো বন্ধুরা, এখানে হয়তো বেলুন সাজানো আছে অ্যান্ড এভাবে সাজানো হয়েছে বেলুন। আচ্ছা, বাচ্চারা সব সাজাচ্ছে, এখানে অলসো সাজানো হচ্ছে। এই তো দেখো, এটা হচ্ছে কি দাদা আর এটা হচ্ছে ভাবি। অ্যান্ড এখানে কী লেখা আছে, ডক্টর আসিফ গাদ্দারি উইথস পারভিন বধূবরণ, অ্যান্ড নিজে বাসভবন নতুন বেলিয়াশামপুর ভগবানগোলা মুর্শিদাবাদ। এটা অল। আর পরিচালনায় হচ্ছে মোহাম্মদ রাফিকুল ইসলাম, যেটা আমার মামা। সো গাইজ বন্ধুরা, এটা হচ্ছে কি মানে সমস্ত সবজি, পটল আছে, তারপরে বেগুন অ্যান্ড অলসো যত যা যাবতীয় খাবার লাগে মানে রান্নার কাজে যেসব সবজিগুলো লাগে এখানে সব কিছু আছে গাইজ। অ্যান্ড সকালে সব কিছু রান্নাবান্না করা হবে আর এখন মানে সব রেডি করা আছে, বাজার হাট করা আছে। হ্যাঁ, আর বাড়িতে মানে 2টো ওভেন, তাই একটা ওভেন আমরা ভাড়া করে নিয়ে চলে এসেছি। সব অলসো সব সেট আপ রেডি গাইজ, কাল সকালে সব কিছু সব লোকজন আসবে অ্যান্ড খুব এনজয় হতে চলেছে। অ্যান্ড অল ফ্যামিলি মেম্বার্স যেহেতু আসছে, সবার সঙ্গে দেখা হবে অনেক দিন পরই। অ্যান্ড চল আচ্ছা, চলছে জাগতে হবে, তাই একটা স্টিং নিয়ে নিয়েছি, স্টিং। অ্যান্ড এটা ফ্রিজে ভরে রেখে দেবো, রাত্রে জেগে খেতে হবে। আর এই দেখো বাঙালির ফ্রিজ, এখানে কোনো শাকসবজি থাকে না, থাকে ডিম, একটা বোতল আছে, দুধ আছে। কালকে কি আছে বলো তো? তুমি জানো না? কিছু জানো না? তো বন্ধুরা, এখন আমি আর মামা হচ্ছে কি চা খাবো। তাই বন্ধুরা, নানি হচ্ছে আমাদের অসুস্থ মানুষ, তাই জানে না কালকে কি আছে। তো নানি, তুমি চা খাবা? তোমার মেয়ে তোমার জন্য চা বানাচ্ছে, তুমি চা খাবা? তো খাবা? হ্যাঁ, নানি চা খাবে। মা, নাকি একটা চা দাও, এক কাপ চা খাওয়া। তুমি আর আমি একসাথে বসে চা খাবো, ঠিক আছে? তো মা আমার জন্য চা বানিয়ে নিয়ে চলে এসছে, এখন এরকম 1 কাপ চা। নানিকে চা দাও, নানি। তো বন্ধুরা, এখন প্রচণ্ড ক্লান্ত, মানে এখন বাজে রাত 12:30, আর সমস্ত কিছু কাজকর্ম শেষে এখন চলে এসেছি। অ্যান্ড এখন হচ্ছে ঘুমাবো, তারপরে সকালেরই তোমাদের সব কিছু দেখাবো, লোকজন আসবে, রান্না বান্না সব কিছু হবে। এখন প্রচণ্ড ক্লান্ত, সব ঘুমাবো। তো তোমাদের দেখাচ্ছি, চলো কোন বেডরুমে আমি ঘুমাবো, সেটাই লাস্ট। তারপরে কালকে সকালে একটা মিনিট তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে, চলো। সো বন্ধুরা, এটা হচ্ছে সেই বেডরুম যেখানে আজকে আমি রাতটা কাটাবো। অ্যান্ড আমি স্বপ্ন দেখবো তোমাদের নিয়ে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, 1K পার হয়ে গেছে, অ্যান্ড ভিডিও অনেক ভিউজ। সো এবং অন্যান্য এভরিথিং, তোমরা একটু সাপোর্ট করো, জাস্ট শেয়ার করো ভিডিওটাকে, লাইক করো, কমেন্ট করো, চলো। সো গাইস, এখন বাজে হচ্ছে কি সকাল 4টা। আমি ঘুমিয়েছিলাম হচ্ছে কি আপনার রাত 12টায়, 12:30টায়। সেরকম ঘুম হয়নি, সকালে
ওরা আসবে, মজা হবে। আর মাত্র 4 ঘন্টা, তারপর সবাইকে দেখতে পাবো। ঘুম তো হচ্ছে না, সারা রাত জেগে গান শুনছি। আরও আমার ঘুমটা ভাঙলো কারণ বন্ধুরা, একটা ফ্রেন্ড আমাকে 4টের সময় কল করে বলছে ভাই আমাকে ডাটা মেরে দে। ফাইনালি হ্যাঁ, এটা আমার কাছে ফাইনালি সকাল হয়ে গেছে। আর এখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হব, তারপর যা হবে বাকিটা দেখা যাবে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 6টা। অ্যান্ড ঘুম থেকে উঠেছি 5টার সময়। অ্যান্ড দেন একটু বাজারে গেছিলাম, তাই ব্লগটা শ্যুট করতে পারিনি। অ্যান্ড তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি গাইস, জাস্ট ওয়াসাম। গাইজ, ওই দূর দূরান্তে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো সব ঘর বাড়ি গ্রামের। আর এখানেই সব, এটা ওই যে মানে প্রথম যে নীল বাড়িটা দেখছো ওটা হচ্ছে আমার বড় নানুর বাড়ি, অ্যান্ড এটা হচ্ছে ছোটো নানির বাড়ি, আর এটা আমাদের নানির বাড়ি। আর সব নানা ফুলের বাহার। গাইজ, সামনে দুটো নারকেল গাছ, ওটা মামার, তারপর নানা ফুলের গাছ। বন্ধুরা, আমাদের যে সব রান্নাবান্নার কাজ সেগুলো সব শুরু হয়ে গেছে, তোমাদের সব কিছু এখন দেখাচ্ছি। আর সব মানে রান্নাবান্না বলতে তোমার সব যে সবজিগুলো, তরকারি এটা ওটা, যেমন পটল, আলু, ইটিসি যেগুলো আছে সেগুলো কাটা হচ্ছে। আর ওরা গেল নিচে চা খেতে। সো আমি উপরে বসে পাহারা দিচ্ছি, কারণ পাখি এবং আলাদা, বুঝতেই পারছো। তো তোমার দেখাবো। তোমরা এই হাঁড়িতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আদা, এখানে আছে পটল, আলু, কুমড়ো, অ্যান্ড এখানে তোমার ওই নানা সবজির বাজার, এগুলো রান্নাবান্না করা হয় আর কি। আর এখানে এক্সট্রা বেশি করে আলু কাটা আছে, আই হোপ বিরিয়ানির জন্য। এটা বিরিয়ানির জন্য কাটা হবে। আর ওই যেটা দেখছি ওটা চুলো, আমি তোমার রাত্রে বলেছিলাম যে চুলোটা খারাপ আছে, এখানে চুলোটাতে লিক আছে। আর এই ছাদের মধ্যে রান্নাবান্না করা হচ্ছে, আর নিচে সবকে মানে আয়োজন করা হবে, মানে সার্ভ করা হবে যেটা। আর দেখতেই পাচ্ছ একটা মনোরম পরিবেশ আর কি, নানা ফুলের গাছ। এটা হচ্ছে বাড়ির ছাদ। সো বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা, আর আমি স্নান করে পুরোপুরি রেডি হয়ে পড়েছি। আর মানে যে ব্লগটা শ্যুট করবো, ব্লগটা শ্যুট করার পর্যন্ত আমি টাইম পাইনি বন্ধুরা, কারণ এত কাজকর্ম আর এদিক ওদিক ছোটাছুটি, মানে প্রচুর ক্লান্ত। আর বাড়িতে অনেক লোকজন, গেস্ট সব চলে এসছে মোটামুটি প্রায় সবাই, এবং যারা মেন গেস্ট ছিল তারাও চলে এসছে। সো তাদেরকে কীভাবে আপ্যায়ন করা হলো বা কীভাবে ইনভাইট করা হলো, স্বাগত করা হলো, তোমাদেরকে পুরোপুরি দেখাবো। সো অনেক লোকজন বাড়িতে, গাইস অনেক। বাইরে বেরোলেই বাচ্চাদের কান্নার আওয়াজ, চিৎকার, চেঁচামেচি, এভরিথিং। সো একটা অন্য রুমে এসে আমি ভিডিওটা শ্যুট করছি, আমি চলে দেখাবো সবাইকে। दिल मेरे तू है एक बंजारा, जाने ना तू क्यों फिरता आवारा, क्या हासिल इस जहां में खुद को जाने ना तू दिल, क्या सच और क्या फसाने, हाले दिल मुश्किल खुद को समझाना, जाने ना तू क्यों बन के अनजाना।
লোকজন বসে খাবে। years later. অবশিষ্ট খাবারের প্লেটগুলো দেখে মনটা সত্যি খুবই খারাপ করছিল, কারণ যখন ফ্যামিলি একসাথে থাকে তখন সত্যি এক আলাদা অনুভূতি। সময় শেষ, দিন শেষে যে যার আবার পুনরায় নিজের বাড়িতে।